ঢাকনাটা লাগামা। ঘুরতে যাচ্ছি, মেলা দেখতে যাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো, তো মিষ্টি কলা সব কিছুই রয়েছে। তো ভাবলাম আরও একটা ছোটোখাটো নবান্ন হয়েই যাক। তো সব কিছু দিয়ে আবারও নবান্ন শুরু করে দিয়েছি, ছোটোখাটো নবান্ন এটা হচ্ছে। তো এই যে ক্ষীর, নবান্নে ক্ষীর তো মাস্ট থাকবেই। তো চালের গুঁড়ো দিয়ে অনেক জায়গায় গুঁড়ো, আমাদের আবার এই মাখা নবান্নটা হয় না। তো আমাদের চাল কলা দিয়ে সব কিছু মেখে দিয়ে একসঙ্গে দিয়ে দেয়। তো যে যার মতো করে খায় মেখে নিয়ে, ওটা আবার আমাদের হয় না। তো চলো আরও একবার নবান্ন করে নিই, ছোটোখাটো নবান্ন এটা হচ্ছে। তো বাড়িতে সব কিছুই রয়েছে, তো ভাবলাম আরও একবার করাই যাক না। তো এই দেখো, নবান্নে তো ক্ষীর তো মাস্ট থাকবেই। তো এই দেখো ক্ষীর রয়েছে, কলা, মিষ্টি আর যেগুলো যা থাকে সব কিছুই রয়েছে। সবাইকে মা থালায় থালায় বাটিতে সবাইকে বেড়ে দিচ্ছে। তো সবাই খাবে আজকে নবান্ন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আমরা এখন নবান্নটা করে নিই। তো এই দেখো কলা আর নারকেল সব কিছু দিয়ে এগুলো মানে একটা থালাতে কোচানো হবে, তারপরে খাওয়া হবে। তো এই দেখো ফ্রেশ নবান্ন টবান্ন করার পরে আমি চলে এসেছি এখন কামরাঙা মাখা করতে। তো দিদি এনেছিল কামরাঙা, আর ওই যে মুনি দিদিও এনেছিল। তো অনেকগুলোই কামরাঙা নবান্নতে খাওয়া দাওয়াতে ব্যস্ত থাকার পরের জন্য কামরাঙাগুলো দেখো একদম পেকে গেছে। তো আমি এতগুলো কামরাঙা রয়েছে, তো আমি ভাবলাম একটু কামরাঙা মাখা করি। তো কামরাঙা মাখা খেতে খুবই ভালো লাগতো, ছোটোবেলায় অনেক খেয়েছি। তো দেখো কামরাঙাগুলো পুরো গাছ পাকা, আর দুদিন ধরে আনা আছে বলে একদম পেকে গেছে। তো চলো এখন কামরাঙাগুলো আমি কেটে নিই বটিতে, ও তারপরে কামরাঙা মাখা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এইভাবে কামরাঙা মাখা কিন্তু তোমরাও করতে পারো ফ্রেন্ডস। তো প্রচুর ভালো হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, আমার তো খুবই ভালো লাগে। আর শীতকালে একটু কামরাঙা, একটু টক জাতীয় জিনিস খেতে কার না ভালো লাগে বলো। তো রোদে বসে বসে দেখো আমি উঠোনে এখন এই কামরাঙাগুলো এক এক করে কেটে নিচ্ছি। তারপরে কিভাবে মাখবো আর কি কি দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও পারলে একবার এইভাবে কামরাঙা মাখা করে খেও, তো খুবই ভালো লাগবে তোমাদের। আর কামরাঙাগুলো ফ্রেন্ডস এত মিষ্টি ছিল, কি বলবো তোমাদেরকে। কামরাঙাতে এক্সট্রা করে কোনো চিনি দিতে লাগবে না, মানে এতটাই মিষ্টি ছিল, কিন্তু আমি টেস্টের জন্য একটু দিয়েছিলাম। তো দেখো ফ্রেন্ড, শীতকালে টক জাতীয় জিনিস খেতে আমার তো খুবই ভালো লাগে। তো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগে। তো তোমাদের ভালো লাগে থাকলে এইভাবে কামরাঙা মাখা করে, আবার কিছু টক টক জিনিস ছোটোবেলায় প্রচুর খেয়েছি ফ্রেন্ডস। কিন্তু বিয়ে হওয়ার পরে, বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে অতটাও খাইনি, মানে অতটাও খেতে বাসতাম না। তেঁতুল, টক, আমরা এসব তেনা অনেক কিছুই খেয়েছি। তো স্কুলে নিয়ে যেতাম আর এগুলো করে নিয়ে খেতাম, খুবই ভালো লাগতো। তো দেখো কামরাঙাগুলো আমি রিং রিং করে কাটতাম, কিন্তু রিং রিং করে কাটলাম না, আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম পুরো সব কামরাঙাগুলো। তো তারপরে দেখো আমি কি কি দিই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এইগুলো আমি রেখে দেবো, কারণ অনেকটাই হয়ে গেছে দেখো। তো আমি পাকাগুলোই নিয়েছি, আর কয়েকটা কাঁচা রেখেছি, অন্য দিন দিতে পারবো। তো মা দেখো ধনে পাতা আর লঙ্কা বেটে দিচ্ছে। তো কাঁচা লঙ্কা ধনে পাতাটা বেটে দিচ্ছে মা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সর্ষে, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, নুন, এগুলো সব মা শিলনোড়াতে বেটে দিলে টেস্টটা বেশ ভালো হয়। তো এই দেখো মা এখন এটাতে তুলে দেবে। তো তুলে দিচ্ছে দেখো। তো এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি, আর একটু কিন্তু লঙ্কা গুঁড়োও দিচ্ছি, কারণ টেস্টটা তো লাগবে না। তো ওই যে আমি তেলও দিয়ে দিচ্ছি দেখো। আর কি কি বাটা দিলাম তো সেগুলো তো তোমরা দেখলেই, সর্ষে, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর তাতে নুন তো আছেই, আর তার মধ্যে একটু চিনিয়ে দিয়ে দেবো, তেল দিলাম। তো পুরোটা এবার ভালো করে মেখে নেব। এই যে নুন দিচ্ছি, আর তার মধ্যে একটু চিনিও দিয়ে দেবো, আর পুরোটা ভালো করে মেখে আমি রোদ্দুরের মধ্যে রেখে দেবো। তারপর একটু জমে যাওয়ার পরে খাবো। ও ব্যাপক। তো রোদ্দুরে দিয়ে
একটু মানে করে নিলে না টেস্টটা দ্বিগুণ হয়। তো এই মাখাটাই বেস্ট, সুন্দর করে মাখতে হবে, তাহলে টেস্টটা সুন্দরভাবে হবে। তো আমি দেখো মেখে নিয়ে একটু রোদ্দুরে দেবো, তো রোদ্দুরে দিতে আমার তর হয়নি, মানে অনেকটাই খেয়ে ফেলেছি আমি, মাখতে মাখতেই খাচ্ছি, আমার তো জিভে জল চলে আসছে। আর ভিডিওটা তো অনেক দিনের, তো আমি এখন এডিট করতে বসে আমারও কিন্তু প্রচুর খেতে ইচ্ছা করছে ফ্রেন্ডস। তো দেখো তোমাদেরও খেতে ইচ্ছা করবে, তো তোমরা একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে ফ্রেন্ডস, আর শীতকালে তো আরোই ভালো লাগবে। আর চলো, আর আমি বাবার বাড়ি গেলে কিন্তু এইভাবে মাখা টাখা করে খেতে খুবই ভালোবাসি, কিন্তু এখানে তো এইসব হয় না, রোদ্রে বসা অত সময় কোথায় বলো, আর ওখানে তো ছেলেকে মা দেখে, তো এগুলো করে খাওয়াই যায়। আর আমি কিন্তু আইব্রোবেলা এইসবগুলো প্রচুর খেতাম, কিন্তু বিয়ের পরে অতটা খাওয়া হয় না, ছেলেপিলে হওয়ার পরে তো আরোই খাওয়া হয় না, কারণ ওদের পেছনে সময় দিতেই চলে যায়। তো দেখো এখন, তো এই দেখো কামরাঙা মাখা, আমি এখনও স্নান করিনি, দেখো বাবার বাড়িতে গিয়ে একদম এত আলসেমি ধরে যায়, আমার কি বলবো। তো এই দেখো কামরাঙাগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি মাখাটা কেমন হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা এইভাবে একবার কামরাঙা মাখা করে খেয়েও, তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো এই দেখো ফ্রেন্ডস, আমার কামরাঙা মাখা রেডি। তো কেমন হয়েছে কামরাঙা মাখাটা, তো তোমরা একটু কমেন্টে জানিও, আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে তো তোমরা এইভাবে একটু বানিয়ে নিও। তো এই দেখো আমার ফাইনালি লুক কামরাঙা মাখার। তো কেমন লাগছে তো তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। তো দেখো বন্ধুরা, এখন আমরা বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখো বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে সোয়েটারটা পরে নিয়েছি কারণ প্রচুর শীত করছে। তো গ্রামের দিকে বুঝতেই পারছো একটু বেশি শীত। তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। তো এই দেখো খুবই হাসছি, আর এই যে রুদ্র ওরা বাড়ি চলে যাচ্ছে, আর আমরা একটু বলগোনা যাচ্ছি, কেনাকাটা করব কিছু। তো এই যে সবাই মিলে বসে পড়েছি, একটা টোটোর মধ্যে ধরবে না, তো সবাই মিলে ঠেসাঠেসি করে বসে পড়েছি, আর গল্প করতে করতে যাওয়ার মজাটাই তো আলাদা বন্ধুরা, সেটা তো তোমরা জানোই। তো চলো, ছেলেকেও দেখো একদম ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা ঢুকিয়ে দিয়ে যাচ্ছি। তো কিছু কেনাকাটা করব, তো আমি যেটার জন্য দিয়েছি কিন্তু সেই কাজটা আমার কিন্তু হয়নি। তো দিদি কিছু কেনাকাটা করলো, আর ওরা সবাই কিছু কেনাকাটা করলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই যে আমাদের গ্রামের রাস্তাঘাট দেখো কতটা সুন্দর, আর টোটোটা এতটাই নড়ছিল যে তোমাদের সাথে ক্যামেরাটা করতে গিয়ে পুরো আমার হাতটা কেঁপে গেছে। তো দেখো বন্ধুরা, তো এটা হচ্ছে আমাদের ক্যানেলটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো দোকানে চলে এসেছি, তো একটা চাদর দেখছিল দিদি, শাল টাইপসের একটা দেখছিল। তো এগুলো শাল দেখাচ্ছিল না, চাদর দেখাচ্ছিল। তো শাল খুব একটা ভালো ঠিকঠাক মতো পেলো না, তো একটা নিয়েছে চাদর, একটা শাল নিয়েছে। তো এগুলো হচ্ছে চাদর, আর এই যে একটা শাল মতো বের করেছে, তো ঠিকঠাক বেশ পছন্দ হচ্ছিল না, আর দাম চাচ্ছিল বিশাল। তা যে তুলনায় দাম চাচ্ছে সেই তুলনায় জিনিসগুলো এতটা ভালো ছিল না, তো সেই জন্য নেওয়া হয়নি। তো দেখো ফ্রেন্ডস, আর কি করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো এই যে আরও একটা দেখাচ্ছে দেখো, তো মেরুন কালারের এটা একটু পছন্দ হয়েছিল, তাই দিদি এটা দেখলো। আর ছেলে দেখো এই যে ললিপপ খাচ্ছে, আর দিদির মেয়ের সাথে একটু খেলাধুলা করছে ছেলে, এই দেখো। আর মা একটু চাদরটা দেখছে হাতে নিয়ে, আর এই যে দিদির ছেলের জন্য জামা নিয়ে নেবে, তো কোন জামাটা নেবে ডিসাইড করছে। তো ওকে ফটো তুলে পাঠানো হলো, তো এই যে কালো জামাটা নেবে ও। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো এই দোকান থেকে আমরা কেনাকাটা করি বেশিরভাগ। তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি, দেখো রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে গেছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে ফ্রেন্ডস। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখো পকোড়ার দোকানে এসেছি, কয়েকটা পকোড়া কিনে নিয়ে যাব, কারণ দিদির ছেলে তো আসেনি, তো ওর জন্যে কটা পকোড়া কিনে নিয়ে যাব। তো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা।
টাটা।